নিজেরাও প্রসাদ পায়, যেদিন জোটে না কারোই। তবে স্বামী স্ত্রীর এক পথে। কেন? স্বামী স্ত্রী যদি এক পথের না হয় সে সংসারে কিন্তু কষ্ট খুব। একজন উত্তরে একজন দক্ষিণে, কি হবে? যেমন আমি বলছি, কোন বাড়িতে দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই তাস পিটতে ভালোবাসে। আবার কোন ফ্যামিলিতে দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী বিকেল বেলায় রুটি করে আগে থেকে হটপটে রেখে দেবে, সন্ধে হলেই সিরিয়াল দেখতে হবে। বাবা বললে হবে না, এটাই এখন জগৎ। হ্যাঁ গো, কি দুজন এক পথের প্রতীক হলে, কারণ নারী জাতির তো দ্বিধাগতি, জানো তো, সামঞ্জস্য অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কাকে বলে? স্বামীর আয় 10,000, ও 10,000-এই সংসার চালাবে যত কষ্টই হোক। বুঝে নেওয়া গেল? অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, ওর খরচা মাসে 25,000, তাহলে 15,000 আসবে কোথা থেকে? ওই তো বন্ধন লোন আছে, গ্রুপ লোন, গ্রুপ লোন। আরে নিয়ে এনে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবে। এ অসামঞ্জস্য নারী। ঘরে ঢুকতে গেলে মাথার চাল ঠেকে যাবে, ক্রিম লাগে 6,000 টাকা। এ অসামঞ্জস্য নারী। বুঝে নেওয়া গেল? কারণ নারী হচ্ছে ত্রিধা গতি। ত্রিধা গতিটা কি? প্রথম হয়ে বিয়ে যখন হয়ে এসেছিল, ফার্স্ট নেম কি হয়েছিল? বউ। ওদের বাড়ি নতুন বউ এসেছে। কিছুদিন পরে পাড়ায় আলোচনা হবে, অমুকের স্ত্রীটা ভালো, তাহলে প্রথম নাম হয় বউ, দ্বিতীয় নাম হয় স্ত্রী, তৃতীয়টা জীবনেও আর হয় সহধর্মিনী। খুঁজে আজ অব্দি পাইনি। কি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। স্বামী স্ত্রী সুখের সংসার। ছোট্ট মাধব 4 বছরের, খুব দুঃখ। সেদিন ছিল দ্বাদশী তিথি। ও মাইরা, যারা একাদশী করে তারা নিশ্চয় জানবে দ্বাদশীতে পালন করতে হবে। একাদশী করিয়া যে বা পালন নাহি করে, নিশ্চয় জানিবা সেবা নরকে পড়ি মরে। একাদশী করলে পরের দিন সকালে পালন করতে হবে, পালনের সময় দেয়া থাকে। যারা একাদশী করে আর যারা আটাদশী করে তাদের কথা বাদ দিয়ে, সবাই একাদশী করে না, কিছু মানুষ আছে আটাদশী করে। তোমাদের এদিকে হয় কিনা জানিনি, আমাদের ওদিকে হয়। লুচি, আলুর দম, তারপরে বেগুন ভাজা করে গুছিয়ে গিলবে, নাম কিনা বলবে একাদশী করেছি। মহাপ্রভুর আদেশ ছিল নির্জলা। রায় রামানন্দ বললে প্রভু মরে যাব। মহাপ্রভু বললেন তাহলে জল জ্বালা করো, ফল আর জল। অগ্নি পক্ষ দ্রব্য নিষিদ্ধ, হরি ভক্তি বিলাস। আমরা সেইভাবে করব, গুছিয়ে গিলব। কদিন আগে পাণ্ডবা নির্জলা একাদশী গেল তো, কে করেছো হাত তোলো তো দেখি। বাহ, আর কিচ্ছু করতে হবে না। মঙ্গলচণ্ডী, বড় বাবা, ছোট বাবা, মেজ বাবা, সন্তোষীমা যা আছে, আর কোনো ব্রত করার দরকার নেই। একদম পারফেক্ট। সকল ব্রতে শ্রেষ্ঠ ব্রত একাদশী ইত্যবিধীয়তে। আচ্ছা, একাদশী কি করতেই হবে? কিন্তু ব্রাহ্মণরা যে বলে সধবাদের একা একা একাদশী করতে নেই, স্বামী স্ত্রী মিলে করতে হয়, এটা কি সত্যি? যে বলে সে গণ্ড মূর্খ, জীবনে স্বাস্থ্য পড়ে না। হরিভক্তি বিলাস বলা আছে 7 থেকে 70 যে কেউ একা একা একাদশী করতে পারবে। একাদশী কি করতেই হবে? হ্যাঁ, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। কেন একাদশী করব? তুমি একাই দোষী, একাই দোষী, একাই দোষী, একাই দোষী। তোমার দোষের ভাগ কেউ নেবে না। দোষের ভাগ নেবে? বাবাকে পুরানো হয়ে গেলে আগে ভাগ হবে, তারপর শ্রাদ্ধ হবে। কি
তোর কাছে সিন্ধুকের চাবি বার কর, আগে দেখবে, সেই মতো সাজে খরচা করবে। বিচিত্র সংসারের চরিত্র দেখিয়া প্রাণে লাগে বড় ভয়। কাল সাপের মুখে ভেকের নাচুনি, কখন কি জানি কি হয়। ভাবুন কথাগুলো, একটু ভাবুন। যখনই সময় পাবেন শুধু গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করে যান। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। একমাত্র নামে মুক্তি। এত জোর দিয়ে বলি কেন জানেন? আমার মায়ের ডাক্তারি প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। কি হয়েছিল? লিভারে ক্যান্সার। মাকে বললাম নার্সিংহোমে বসে, মা তোমার কোনো ইচ্ছা আছে? মা বলছে আমি আর বাঁচবনি নাকি রে? ডাক্তার কি বললো? দেখো মা, মরা বাঁচা তো তার হাতে, তোমার কোনো ইচ্ছা আছে কি? মামার হাত দুটো ধরে বলছে, বাবা ঠাকুরগুলো তো ঘরে থাকে, ওদের একটা মন্দির করে দে, দিয়ে একটু নিত্য অন্ন ভোগের ব্যবস্থা করে দে। তেনান্দা 6 মাসের মধ্যে সব রেডি করলাম। 22 বছর বেঁচে রইলেন প্রসাদ পেয়ে আর হরিনাম করে। ডাক্তারের কাছে যখন চেক আপে যেতাম, ডাক্তার এসে লম্বা হয়ে শুয়ে প্রণাম করতো আমার মাকে। আপনি বেঁচে আছেন কি করে এটাই আমাদের থিওরিতে নেই। কৃষ্ণ নামের দাহিকা শক্তি এত, যদি নাম অপরাধ তুমি না করো, কোনো সময় যেন নাম অপরাধ না হয়ে যায়। নাম করছি, করতে করতে হয়তো মশা কাটছে, অপরাধ হয়ে মুখে নাম করছো, একজনকে মার্ডার করে দিলে কি হবে? এটা মেয়েদের স্বভাব, নাম করতে করতে টেনে মেরে দিলে। কি হলো, হাসলো কেন? এই এটা করে আমি দেখেছি। তাহলে অপরাধ হয়ে গেল, নামের ক্রিয়া হবে না। আমি বলছিনি তো তোমাকে জোরে জোরে করতে হবে, ঘুরে ঘুরে করতে দরকার নেই, যখনই সময় পাবে। গুনগুন করে হরিনাম করবে। চলুন, দ্বাদশীর তিথির দিন সনাতন দাস বলছি, পদ্মা তুমি এক কাজ করো, তুমি ভাতের জলটা বসাও, আমি এই সামনের 5 ঘর শুধু ভিক্ষে করে নিয়ে চলে আসছি। করতালটা নিয়েছে, ভিক্ষার ঝোলাটা নিয়েছে, কারণ আকাশ যা ঝেঁকে আসছে, কখন বৃষ্টি এসে যায়। এই 5 ঘর শুধু একটু যাবো আর আসবো। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। আমাকে দিতে হবে না, ওর কমিটির বাবারা যাবে, ওদের হাতে দিয়ে দেবে, রেখে দিবে। দিলে গানটা ডিস্টার্ব হয়ে যাবে। এখন ওঠোনি বাবা, এই কমিটি যে হোক একজন যাও তো সবার কাছে। ওই সে বাবা কোথায় গেল? কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে কইল খোল কঠোরতা, খেলিবার প্রবন্ধে কইল খোল কঠোরতা। গয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে, ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, জয় চেতন করানে জীবে কৃষ্ণ নাম দিয়া। হয়ে গেছে। আর আকাশটা আকাশটা যা পিছনে লেগেছে, ঘর ঢুকতে দেবে কিনা কে জানে। ওই 2 ঘর করে নিতে পারলেই 5 ঘর হয়ে যাবে।
ছলো ছলো করে আখি নেত্রে জলে ঝরে, ছলো ছলো করে আখি নেত্রে জল ঝরে। জগত প্রবৃত্ত কইল গৌর কলে মরে, জগত প্রবৃত্ত কইল গৌর কলে বরে। আস্তে, এই কথা কিন্তু বলবে না, চুপি চুপি দেবে, তাহলে গানটা নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে, আর এক ঘর। কোন রকম ভিক্ষেটা করেছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। তিনটে যে নাম বললাম, তিন জায়গায় ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হয়ে গেছে, এইটুকু চলে যাবে। ওই বসে পড়ো, এক একটা জায়গায় বসে পড়ো, ওখানে বসে ভিক্ষা করো। ওই ভিক্ষার পুল্লিটা বুকে ধরে নিয়ে ছুটতে শুরু করেছে, আর যেতে যেতেই মাঝ রাস্তায় একবারে মাথায় পড়ে গেল বজ্রাঘাত। দাউ দাউ করে শরীরটা চলে গেল। বাঁচাও বাঁচাও বাঁচাও! ওরে ভাই, ওই দেখ সনাতন, সনাতনের গায়ে আগুন লেগে গেল, মাথায় বজ্রাঘাত পড়ে গেছে রে। যা পুড়ে গেল রে, পুড়ে গেল। যা, এই ভিক্ষা করে নিয়ে গেল বেচারি। যা, ধীরে ধীরে বৃষ্টি থামলো, পাড়ার লোকেরা চললেন পদ্মাবতীর কাছে খবর দিতে। পদ্মামা, কি হয়েছে জ্যাঠামশাই? ও ও একটু ভিক্ষায় গেছে, এক্ষুনি এসে যাবে, বসুন, বৃষ্টি থেমেছে, এবার এসে যাবে। পদ্মামা, উনানে হাঁড়িতে কি বসিয়েছো? জ্যাঠামশাই, ওতে জল ফুটছে, ওই বলে গেল জলটা ফোটাও, আমি চাল নিয়ে আসছি। ওটা নাবিয়ে দাও। কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? আগে নাবিয়ে দাও বলছি। ছুটে গিয়ে পদ্মাবতী হাঁড়িটা নাবিয়ে দিলেন। কি হয়েছে জ্যাঠামশাই বলুন না, চুপ কেন সবাই? কিছু বিপদ হয়েছে আমার স্বামী। আজ দ্বাদশী তিথি পদ্মা, ভিক্ষা করে সনাতন ফিরতে ফিরতে মাঝ রাস্তায় মাথায় বজ্রাঘাত পড়ে মারা গেছে। উদ্ধশ্বাস ছুটলেন পদ্মাবতী, ছুটতে ছুটতে গিয়ে স্বামীর ওপর আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে যাও। জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে। বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার
লক্ষ্মী চাহিতে দারিদ্র বাড়িল, লক্ষ্মী চাহিতে দারিদ্র বাড়িল, সকলি গরল ভেল, আমার সকলি গরল ভেল। সখী রে কি বড় করমের লেখি, সখী রে কি বড় করমের লেখি, শীতল বলিয়া ও চাঁদ সেবিল, শীতল বলিয়া ও চাঁদ সেবিনু, ভানুর কিরণ দেখি। ওমা ওমা বাবা রাস্তায় শুয়েছে কেন? ওমা বাবাকে ডেকে দাও না। বলুন তো 4 বছরের ছেলে, সে তো বোঝে না। ওমা বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? বাবাকে ডেকে তুলে নিয়ে চলো না খোকা, বাবা আর কোনোদিন উঠবে না। পাড়ার লোকজন মিলে শ্মশানে নিয়ে গিয়ে অন্ত্যেষ্টি ক্রিয়া শেষ করে ফিরে এলেন বাড়িতে। 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দিচ্ছে, কিন্তু পাড়া প্রতিবেশীরা সাহায্য করে না হয় ঘাট সাধ্যটা মিটল। বাবা চলে যাওয়া মানে সংসারটা চালাবে কে? মা ছেলেটাকে চাবি দিয়ে লোকের বাড়ি কাজ করতে যায়। সন্ধেবেলা কাজ থেকে ফিরে তখনকার দিনের মাইনে হচ্ছে 2টো করে হাতে গড়া আটার রুটি। একটা মান জল দিয়ে ভিজিয়ে ছেলেকে খাওয়ায়, আর একটা নিজে খায়। তাও ভগবানের সহ্য হলো না গো। আঁচল পেতে দাঁড়ায় বাবুর বাড়ির কাজ, হাতে তো দেবে না, ছুঁড়ে দেয়। রুচিটা আঁচলে না পড়ে নিচে পড়ে গেল। ব্যাস, কারো সর্বনাশ, কারো পৌষ মাস। কুকুর রুটি 2টো নিয়ে চলে গেল। মা কাঁদছে আর বলছে, কুকুরে জানি তোর খিদে পেয়েছে, কিন্তু তুই নিয়ে চলে গেলি, আমি ঘরে যাব কি করে? সারাদিন ছেলেটা কিছু খেতে পায় না। কাজ করে 2টো রুটি নিয়ে গেলে একটা জল দিয়ে ভিজিয়ে খাওয়াবো। চাবিটা খুললেই ছুটে আসবে, মা খাবার এনেছো মা? দাও না মা, একটু কিছু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরেছে। চাবিটা খুলতেই মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো মা? দেখি মা, তোমার চোখে জল কেন? কেউ মেরেছে? মা, আজকে তোমার আঁচলে খাবার বাঁধা নেই তো খোকা? আজ খাবার পাইনি বাবা, জানো মা, খুব খিদে পেয়েছে। জল খা বাবা। সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, বলো কিছু একটু খেতে দাও না মা। আর কোনোদিন বলবো না, কিছু একটু খেতে দাও না মা। খোকা অপেক্ষা কর, আমি পাড়ায় যাচ্ছি, খাওয়াচ্ছি আসবো। আগেকার দিনে কলায় জামবাটি হাতে মা গেলেন পাড়ায়। ও দিদি, তোমাদের ভাত হয়েছে? হয়েছে। ভাতের একটু মার বা ফ্যান আমাকে দাও না গো। ছেলেটা আমার খিদের জ্বালায় ছটফট। ও মা, সে তো কখন গরুকে দিয়ে
দুটো কিছু বিস্কুট নালে মুড়ি না হলে খাবার নেই গো বাড়িতে। ভাবুন গোটা গ্রামটা মা ঘুরছে, এতটুকু খাবার একটু বাচ্চার জন্য সেদিন কেউ দিল না। পদ্মাবতী মনে মনে ভাবলেন কি হবে এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে। ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ওই গঙ্গার জলে আত্মহত্যা করে মরব। সকাল হলে ঘুম ভাঙলেই এটা নিয়ে সকাল হলেই ঘুম ভাঙলে ছেলেটা আবার বলবে মা দুটো খেতে দাও। সারা পাড়া ঘুরে, সত্যি কথা বলতে আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপা, আমার গুরু কৃপা, রাধা মাধবের অশেষ করুণায় একটা জায়গায় পৌঁছে গেছি। কিন্তু আমার মা আমার জীবনের বড় সাক্ষী ছিলেন। পাড়া থেকে মা ফ্যান চেয়ে আনত, নুন দিয়ে গুলে দিত, ওই খেয়ে স্কুল যেত। মা ডেলি কি এই খেয়ে যাওয়া যায়? একদিন ভাত করবে না? চাল নেই বাবা। আমার নিজের জীবন বলছে। না খেতে পাওয়ার যে কি কষ্ট আমি অন্তত নিজে শিরায় শিরায় অনুভব করেছিলাম। সব বাড়ি ঘুরে মা যখন একটা ছেলের জন্য দুটো খাবার জোগাড় করতে পারলো না, ফিরে এসছে, মাধু ছুটে এসছে, মা কেউ খাবার দেয়নি। না রে বাবা, খুব খিদে পেয়েছে জানো মা, শুধু খাই আর খাই, মরতে পারিস না? কত কষ্ট হলে তবে মা ছেলেকে কথা বলে, মাধু আমার কোলে আয় বাবা। মা কোলে করে নিয়েছে মাধুকে। ঘুম আসছে না মা, একটু জল খা। শোন, কাল সকালে না অনেক খাবার পাবি। কেন? মা জানে ছেলেটা, পাড়ার লোক যখন শুনবে ছেলেটার মা মারা গেছে, সবাই ওকে খাবার দেবে। দেবে না? আমি বেঁচে থাকতে কেউ দেবে না। খিদের জ্বালায় মাধু মায়ের কোলে শুয়ে মায়ের শাড়ির আঁচলটা চেপাচ্ছে। ওই দাঁতে চিপাই রয়ে গেছে, মাধুও ঘুমিয়ে গেছে। ভগবানের কি ইচ্ছা দেখুন, যেই মাধু ঘুমিয়ে গেছে, মা মাধুকে বিছানার ওপর শুইয়ে দিয়ে ভগবানকে বলছে, ভগবান শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি, আমি তোমার চরণে মাধুকে রেখে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে অন্তত দেখো, তুমি ছাড়াও এই পৃথিবীতে আর কেউ নেই। মাধু সকালে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরেছে, বাবা দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। কি করব বল? সকাল হলেই তুই ঘুম ভাঙলেই বলবি মা খেতে দাও, কোথায় পাবো খাবার? আর একটা কথা মানুষ, আবার যদি তোর কোনোদিন মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি মাধু যেন আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় বাবা। বিদায় জন্মভূমি, বিদায় মাধু, আমি আসছি রে। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, এক পা, দু পা, তিন পা, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু গো মা গো, যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। ওমা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার
এতই বোঝা আমি কি তোমার এতই বোঝা আমি কি তোমার এতই বোঝা আমি কি তোমার এতই বোঝা আমি আর খাবার চাইবো না মা আমি কি তোমার এতই বোঝা আমি আর খাবার চাইব না তুমি আমায় ফেলে যেও না মা। আর খাবার চাইব না মা ফেলে যেও না মা। আর খাবার চাইব না মা ওই আমি কি তোমার এতই বোঝা। ও মামা, খিদের জ্বালা সহ্য করতে না পারি মরে যাবো সেও ভালো, তোমাকে আর কোনোদিন বলবো না মা দুটো খেতে দাও। ছুটে গিয়ে পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। বাবা কি করব বল, তুই বল বাবা আমি কি করব। 4 বছরের ছেলে 5 বছরে পড়েছে। মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি চিন্তা করো না, কাল থেকে সংসারের দায়িত্বটা আমি নিলাম। বাবু তুই কি করবি, তুমি শুধু আমার সঙ্গে যাবে। সকালবেলা স্নান করে মায়ের হাতে একটা বাটি ধরিয়ে দিয়েছে, মাকে ধরে ধরে নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। ও বাবু গো একটি পয়সা দাও। বাড়িতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকা চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে যায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। যা ভিক্ষা পেয়েছে এখন 6 মাস ভিক্ষা করতে হবে। যে 1 বস্তা চাল বাড়ির জন্য নিয়ে যাচ্ছিল, বস্তা শুদ্ধ নাবি দিয়ে গেছে। যে আলু 1 বস্তা নিয়ে যাচ্ছিল, সে 1 বস্তা আলুই দিয়ে গেছে। যা পেয়েছে এখন 6 মাস চলবে। ওইভাবেই চলছে নিত্য রাধা মাধবের আরাধনা। ছেলে আর মা দুটো লোক তো যা রান্না করে ভগবানের কাছে ভোগ নিবেদন করে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের একটা সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন কিছু মনে করবেন না বাবা, যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মানে বোঝেন তো, মানে বিড়ি টিড়ি খায়, ওদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি শুরু হয়, যাবার কাশি। ও আর ছাড়বে না। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ঠিক তেমনি যে ব্যক্তি 365 দিন মাছ মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার কথাবার্তা চলাফেরা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হতেই হবে, প্রসাদের গুণমহিমা। এইভাবে কতদিন গেল, দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। আরে মধুসূদন, তোর আত্মীয় স্বজন আছে? কে আছে? অনেক আত্মীয়। এই জনার্দন, তোর আত্মীয় স্বজন আছে? কে আছে? আমি মাকে যখনই বলি, মা এই পৃথিবীতে আমাদের আত্মীয় কে, মা জানে কিচ্ছু বলে না। কিছু বলে না? না,
এবার তুই এক কাজ কর, কি করবো? তুই এক্ষুনি বাড়ি যা। যাবো? হ্যাঁ, মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করবি, মা ঠিক উত্তর দেবে। গিয়ে মাকে জিজ্ঞেস করি, হ্যাঁ? হ্যাঁ। তোরা এখানে দাঁড়া, আমি জেনে আসছি। জননী বলো মা, ও মা, কি হয়েছে রে মাধু? সত্যি কথা বলবে মা। কে বয় আমি, কে বয় আমার একান্ত আপন। কে বাই আমি, কে বাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে ভাই আপন।